ইন্টেলের 10 জেনারেশনের পিসি যারা বানাতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। সো চলুন 10 জেনারেশন একটি পিসি বানিয়ে ফেলা যাক আর ঝাঁপিয়ে পড়া যাক সম্পূর্ণ ভিডিওতে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি 10 জেনারেশনের Core i5 দিয়ে একটি পিসি। যে প্রসেসরটি আমি ইউজ করছি এটা কিন্তু ট্রে প্রসেসর। সো এটার প্রায় 14,000-এর আশেপাশেই পেয়ে যাবেন আপনারা। আর এসএসডি হিসেবে ইউজ করেছি কিংস্পেসের 512GB M.2 NVMe একটি এসএসডি। আর র্যাম হিসেবে আমরা ইউজ করেছি কর্সিয়ার ব্র্যান্ডের 8GB 3200 MHz DDR4 এর একটি র্যাম। আর এক্সট্রা স্টোরেজের জন্য আমরা ইউজ করছি 1TB WD ব্লুর একটি হার্ড ডিস্ক। আপনাদের যদি এক্সট্রা স্টোরেজের দরকার না হয় তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। যিনি এই পিসিটা বিল্ড করেছেন তার এক্সট্রা স্টোরেজের দরকার ছিল, তো সেই কারণে সে হার্ড ডিস্ক ইউজ করেছেন। আর মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি গিগাবাইটের H410MHV2 এই মাদারবোর্ডটি। এটা গিগাবাইটের অফিসিয়াল মাদারবোর্ড, আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্টের লোগো আছে। আর এই বিলটিকে পাওয়ার করার জন্য আমরা ইউজ করছি এসি পাওয়ারের 650 ওয়াটের ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি এই বিল্ডের জন্য হয়তো ওভারকিল হতে পারে, কিন্তু যিনি কাস্টমার তিনি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, সো তার এই পাওয়ার সাপ্লাইটি রিকোয়ার্ড ছিল। এই বিল্ডটিতে যে প্রসেসরটি ইউজ করেছি এটা ট্রে প্রসেসর। আপনারা চাইলে প্যাকেটওয়ালাটা ইউজ করতে পারেন। আসলে কি ওই প্যাকেটওয়ালাটা কিন্তু বাংলাদেশি প্যাকেট হয়, মানে ইন্টেলের নিজস্ব প্যাকেটিংটা হয় না। নিজস্ব প্যাকেটিংটা পাওয়ার জন্য আপনাদের বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। আর বাংলাদেশে ম্যাক্সিমাম এটা বাংলা প্যাকেটিংই হয়। বাংলা প্যাকেটিং হোক বা ট্রেই হোক, আসলে প্রসেসর তার কখনো কপি হয় না। সো প্রসেসর যা আছে সব অরিজিনালি হয়। আর এছাড়াও প্রসেসরের সাথে তো 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেনই আপনারা, সেটা ট্রে প্রসেসর হোক বা ইনটেক প্রসেসর হোক। আর প্রসেসর বাদে যেসব কম্পোনেন্ট আমরা ইউজ করেছি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু 100% অথেন্টিক অফিসিয়াল কম্পোনেন্ট। সো আপনারা দেখে কিনবেন যে কোনো কম্পোনেন্ট কেনার আগে যে সেটা অথেন্টিক বা অফিসিয়াল কিনা। আর আপনারা জানেন আমার ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন কিভাবে আপনারা অফিসিয়াল বা আনঅফিসিয়াল চিনতে পারবেন। আমার ভিডিওতে আমি শুরুতেই বলে দিই যে এটা অফিসিয়াল প্রোডাক্ট বা আনঅফিসিয়াল প্রোডাক্ট এভাবে বলে দিই। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন। কম্পোনেন্টগুলো আনবক্সিং হয়ে গেছে, সো চলুন পিসি বিল্ডে ফেরা যাক। সো প্রথমে আমাদের প্রসেসরটি লাগিয়ে নিতে হবে। প্রসেসরটি লাগানোর ক্ষেত্রে ইন্টেলের প্রসেসর কিন্তু লাগানোটা একদম সিম্পল। লকগুলো এবং কি গার্ডগুলো সেম থাকে, তারপরেও ইন্টেলের প্রসেসরে কিন্তু তীর চিহ্ন দেওয়া থাকে, মাদারবোর্ডের তীর চিহ্ন দেওয়া থাকে, সেটা দেখে তারপর প্রসেসরটি বসাবেন। প্রসেসরটি বসানোর পরে অবশ্যই মাদারবোর্ডের লকটি লাগিয়ে দেবেন। তারপর আমাদের র্যামটি লাগিয়ে ফেলবো। র্যাম লাগানো বর্তমানে কঠিন কোনো কিছু নয়। সো র্যাম লাগানোর ক্ষেত্রে শুধু মাদারবোর্ডের দুই পাশে দুইটা লক আছে, লকগুলো খুলে র্যামটা ভালোভাবে বসিয়ে দুই পাশে দুইটা চাপ দিলেই কিন্তু র্যামটা লেগে যাবে। তারপর আমাদের এসএসডিটা লাগিয়ে নিব। এসএসডি লাগানোর ক্ষেত্রে গিগাবাইটের মাদারবোর্ডে কিন্তু লক থাকে, প্লাস্টিকের লকটি টান দিয়ে খুলে এসএসডিটা ঠিক মতো বসিয়ে লকটা লাগিয়ে দিলেই কিন্তু জাস্ট এসএসডি লাগানো শেষ। তারপর উইন্ডোজটা ইনস্টল করে নেব। উইন্ডোজ ইনস্টল করার ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। আর যে ক্যাচিংটি আমরা ইউজ করছি এটা হলো পাওয়ার ট্রেনের PT701 ম্যাশ। যে ভেরিয়েন্টটা আছে এটা হলো সেটা। সো এটা একটা ভেরিয়েন্ট আছে যেটা হলো সামনে গ্লাস থাকে কিন্তু কুলিং ফ্যানগুলো কিন্তু সেম টু সেম থাকে। এছাড়াও সাইডে টেম্পার গ্লাস থাকছে। সো এখন প্রথমেই ক্যাচিংয়ে পাওয়ার সাপ্লাইটা ইনস্টল করে ফেলবো। পাওয়ার সাপ্লাইটা ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই ক্যাচিংয়ের ব্যাক প্যানেলটি খুলতে হবে। তারপর পাওয়ার সাপ্লাইটি বসিয়ে পাওয়ার সাপ্লাইয়ের স্ক্রু থাকে 4টা, স্ক্রুগুলো লাগিয়ে দিলে কিন্তু পাওয়ার সাপ্লাই লাগানো কমপ্লিট হয়ে যাবে। পাওয়ার সাপ্লাইটা লাগানোর পরে কিন্তু আমাদের মাদারবোর্ড লাগানোর কাজটা আমরা শুরু করব। মাদারবোর্ড লাগানোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডের প্যাকেটের ভিতরে একটি বে থাকে, বেটি ক্যাচিংয়ে লাগিয়ে নিব। ক্যাচিংয়ে লাগানোর পরে তারপর মাদারবোর্ডটি আমরা বসিয়ে নিব কেয়ারফুলি। মাদারবোর্ডটি ক্যাচিংয়ে বসানোর আগে অবশ্যই যে কুলিং ফ্যানের তারগুলো আছে সেগুলো ভালোভাবে সরিয়ে নেবেন যাতে তারগুলো কোনোভাবে কেটে না যায়। অনেক সময় বে লাগাতে গিয়ে অনেকে তারগুলো কেটে ফেলে, সো তখন আবার পাখাগুলো চেঞ্জ করতে হবে বা ক্যাচিংটাও চেঞ্জ করা লাগতে পারে। মাদারবোর্ডটি বসানোর পরে এই 6টা জায়গায় 6টা স্ক্রু লাগাতে হবে। স্ক্রুগুলো কিন্তু এই ক্যাচিংয়ের সাথে আপনারা পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে স্ক্রুগুলো কোথায় পাবো। স্ক্রুগুলো কিন্তু এই ক্যাচিংয়ের সাথে সব দেওয়া থাকে। দেখতেই পাচ্ছেন সবগুলো কেবল ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফেলেছি। সো এখন অন করে দেখার পালা যে সবকিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। এই বিলটি তাদের উদ্দেশ্য করে বানানো যারা হয়তো ভাবছেন যে ভবিষ্যতে আপডেট করবেন। আপনারা চাইলে এটার প্রসেসরটা 11 জেনারেশনে করে নিতে পারবেন। 11 জেনারেশনের Core i9 যদি লাগিয়ে ফেলতে পারেন তাহলে আশা করি না আর কোনো আপডেট করার দরকার হবে। আর যদি একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগিয়ে ফেলেন বা 16GB করে আরও একটা আপডেট করে ফেলেন র্যামে, তাহলে কিন্তু আর কোনো আপডেটের প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন
সবকিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। সো এখন এই মাদারবোর্ডের সব ড্রাইভারগুলো কমপ্লিট করব এবং কি ফাইনাল টেস্ট করব। এখন দেখতেই পাচ্ছেন ক্যাচিং এর ফুল লুকটা এখন পেয়ে যাবেন। সামনে থেকে কেমন দেখা যায় বা সাইড থেকে কেমন দেখা যায় সেটাও দেখতে পারেন। 40 থেকে 35,000 টাকা বাজেট রেঞ্জে আপনারা চাইলে এই পিসিটি কনসিডার করতে পারেন। সো এই বিলটি আশা করি আপনাদের কোনোভাবে হতাশ করবে না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ, টাটা।